আচ্ছা, আজ সকালে চশমাটা কোথায় রেখেছিলেন? গতকাল কি খেয়েছিলেন? আর সেই স্কুলের বন্ধুর নামটা, যার সাথে প্রতিদিন খেলতেন? এখন অনেকেই বলবেন, আরে ভাই, ভুলে গেছি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা ভুলে যাই? ব্রেন কি ইচ্ছা করে স্মৃতি মুছে দেয়, নাকি এটা একটা বড় সমস্যা? আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব মানুষের স্মৃতি ভুলে যাওয়ার আসল বৈজ্ঞানিক কারণগুলো। পুরো ভিডিওটা দেখলে আপনার নিজের ভুলে যাওয়াটাও হয়তো অনেক সহজ করে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে বুঝে নেই স্মৃতি আসলে কি। আমাদের ব্রেনে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে। যখন কোনো ঘটনা ঘটে, তখন এই নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয়। এই সংযোগগুলোই আমাদের স্মৃতি। কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য আসে। সবকিছু যদি মনে রাখতে হয়, তাহলে ব্রেনের হার্ড ডিস্ক পুরোপুরি ভরে যাবে। তাই ব্রেন একটা স্মার্ট সিস্টেম বানিয়েছে, ভুলে যাওয়া। হ্যাঁ, ভুলে যাওয়াটা আসলে ব্রেনের একটা সুবিধা। ভুলে যাওয়ার প্রধান কারণগুলো: 1980 সালে জার্মান বিজ্ঞানী হেরমান এবিংহাউস প্রথম এই বিষয়টা নিয়ে পরীক্ষা করেন। তিনি অর্থহীন শব্দ মুখস্থ করতেন, তারপর দেখতেন কতক্ষণ পর ভুলে যান। ফলাফল: প্রথম 20 মিনিটে 50% ভুলে যান, 24 ঘন্টায় 70%। এটাই বিখ্যাত ফরগেটিং কার্ভ। এখন আসল কারণগুলো দেখি। প্রথম কারণ, এনকোডিং ফেলিয়ার। তথ্য ঢোকানোর সময় ভুল। যখন আমরা কোনো কিছুতে পুরোপুরি মন দিই না, তখন সেটা ব্রেনে ভালোভাবে স্টোর হয় না। উদাহরণ: চাবি রাখার সময় ফোনে কথা বলছিলেন, পরে খুঁজে পাবেন না, কারণ ব্রেন সেটা গুরুত্বপূর্ণ মনেই করেনি। দ্বিতীয় কারণ, ডিকে থিওরি। সময়ের সাথে মুছে যাওয়া। স্মৃতির ট্রেস সময়ের সাথে দুর্বল হয়ে যায়, যেমন পুরনো ছবির রং ফ্যাকাশে হয়ে যায়। যদি কোনো স্মৃতি বারবার মনে না করেন, তাহলে সেটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। তৃতীয় কারণ, ইন্টারফেয়ারেন্স। এক স্মৃতি আরেক স্মৃতির সাথে ঝগড়া। দুই ধরনের: প্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স, পুরনো স্মৃতি নতুন স্মৃতিকে আটকে দেয়। পুরনো ফোন নাম্বারের জন্য নতুনটা মনে থাকে না। রিট্রোঅ্যাক্টিভ ইন্টারফেয়ারেন্স, নতুন স্মৃতি পুরনোটাকে আটকে দেয়। নতুন ঠিকানা শিখলে পুরনো ঠিকানা ভুলে যান। চতুর্থ কারণ, রিট্রিভিয়াল ফেইলার। স্মৃতি আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। টিপ অফ দ্য ট্যাং, মনে আছে কিন্তু বলতে পারছি না। এখানে সঠিক কিউ লাগে, যেমন কোনো গান শুনলে হঠাৎ পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেকশন 3, ভুলে যাওয়া কি খারাপ? অনেকে ভাবেন ভুলে যাওয়া খারাপ, কিন্তু বিজ্ঞান বলছে এটা ব্রেনের জন্য দরকারি। অপ্রয়োজনীয় তথ্য না মুছলে নতুন কিছু শেখা কঠিন হয়ে যায়। ঘুমের সময়ও ব্রেন অনেক অপ্রয়োজনীয় স্মৃতি পূরণ করে দেয়। তাহলে স্মৃতি ভালো রাখার উপায় কি? 1, যা মনে রাখতে চান সেটাতে পুরো মনোযোগ দিন। এনকোডিং ভালো করুন। 2,
নিয়মিত রিভিশন করুন। পেস্ট রিসেপশন, গল্প বা ছবির সাথে যুক্ত করুন। 4. ভালো ঘুমান ও ব্যায়াম করুন। 5. স্ট্রেস কমান। স্ট্রেস হলে স্মৃতি আরো দ্রুত ভুলে যায়। যদি খুব বেশি ভুলে যাচ্ছেন এবং বয়স কম হলে ডাক্তারের সাথে কথা বলুন, কারণ কখনো কখনো এটা স্বাভাবিক নয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলুন। আপনি সবচেয়ে বেশি কি ভুলে যান? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। পরের ভিডিওতে দেখা হবে আরো অদ্ভুত একটা বিষয় নিয়ে। ধন্যবাদ। নিজের যত্ন নিন। জ্ঞান বিধি।